আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স লাভারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। লেকচার 3, বাস্তব সংখ্যা সম্পর্কিত আমরা যে বিভিন্ন শব্দগুলো আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যা সম্পর্কে নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যার ইংরেজি হলো রেশনাল নাম্বার। পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, যেমন 3/1 ইকুয়াল 3, 11/2 ইকুয়াল 5.5, 5/3 ইকুয়াল 1.666 ... অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যেখানে লব এবং হর আকারে থাকবে, অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে থাকবে, কিন্তু এই হরে কখনো 0 হওয়া যাবে না। এই শর্ত যদি মানে তাহলে সেই সংখ্যাকে বা সেই ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা আমরা বলতে পারি। এরপরে হলো অমূলদ সংখ্যা, এর ইংরেজি হলো ইরেশনাল নাম্বার। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ মূলদ সংখ্যার বিপরীত। যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2 ইকুয়াল 1.41421 ... চলতেই থাকবে। অর্থাৎ এই √2কে আমরা কোনো ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো না। আর যখনই লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তখন সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন √3 ইকুয়াল 1.732 ... চলতেই থাকবে। অনুরূপভাবে √5/2 ইকুয়াল 1.118 ... চলতেই থাকবে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা লব এবং হর আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যার কারণে এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এবার আমরা জানবো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটের সংজ্ঞা আমরা ইতিমধ্যে আগের ভিডিওতে লেকচারে জানছি। এবার আজকে আমরা পূর্ণ সংখ্যার সেট আরেকটু বিষয়ে জানবো। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মাইনাস যত মান আছে ধনাত্মক, শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যার সেটগুলোকেই পূর্ণ সংখ্যার সেট বলা হয়। এখানে 0-র পূর্বে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক, এবং 0-এর পরে যে সংখ্যাগুলো পাবো আমরা সেগুলো হচ্ছে ধনাত্মক। অসীম পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, তো এই পূর্ণ সংখ্যার আমরা যদি বর্গ করি তাহলে সেই সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ সহজ করে বলতে পারি যে পূর্ণবর্গ সংখ্যা হলো পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন -3 একটি পূর্ণ সংখ্যা, যার যদি আমি বর্গ করি তাহলে -3 গুণ -3 আমরা গুণ করলে পাবো 9। এই 9 হলো পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে -2 হলো পূর্ণ সংখ্যা, যেটার বর্গ করি, যদি 2 এর বর্গ করি, -2 এর বর্গ করি তাহলে পাবো -2 গুণিত -2, অর্থাৎ 4। এই 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে 0, একইভাবে 1, একইভাবে 3, এই প্রত্যেকটা সংখ্যা যদি আমি বর্গ করি তাহলে পাবো 0, 1, 9। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম 9, 4, 0, 1 আর 9, এই প্রত্যেকটা সংখ্যাগুলোই পূর্ণবর্গ সংখ্যা। আর যার পূর্ণ সংখ্যা কি এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 1, 0, -2, -3। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলোকে আবার আমরা যদি বর্গমূল করি, এই পূর্ণবর্গ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে সে আবার একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন √9 ইকুয়াল 3 গুণিত 3, 3 পুট স্কোয়ার, আর এই রুট কেটে যায় তাহলে 3 হয়। এই 3 এর একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এরপরে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হলো ন্যাচারাল নাম্বার। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3 ... ইত্যাদি চলতে থাকবে। এই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আচ্ছা, এরপরে হলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যা কি? 2, 3, 5, 7, 8, 10 ইত্যাদি সংখ্যা হলো পূর্ণবর্গ নয়, কারণ এই সংখ্যাগুলো বর্গমূল যদি করি তাহলে ভগ্নাংশ বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না। যেমন √2 এর পরে যদি আমরা বর্গ করি
বর্গমূল করি √2 তাহলে পাই 1.41421 ডট ডট। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা লব এবং হর বা p/q আকারে প্রকাশ করতে পারি না, যার কারণে এই সংখ্যাটাকে আমরা কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা নয়। একইভাবে √3 এটার মান আসছে 1.7320। এই সংখ্যাও আমরা লব এবং হর আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ এটা মূলদ সংখ্যা না, আর এটা মূলদ সংখ্যা না, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাও নয়। আশা করি আজকের এই লেকচারটা আমরা বুঝতে পারছি।